লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ দল কিনছেন সাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছে সাকিব খান নিজেই, অর্থাৎ তার দল ঢাকা ক্যাপিটালস যাচ্ছে এলপিএল এ। সেক্ষেত্রে কলম্বো ক্যাপিটালস হতে যাচ্ছে তাদের দলের নাম, যদি সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু অনেকের মনে প্রশ্ন বা অনেকেই বলছে সাকিব খানের দলে দেখা যাবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কিন্তু প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসানকে সাকিব খানের দলে দেখা যাওয়াটা কতটা সম্ভাবনা রয়েছে। যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এবং মেসেজ দিন। এছাড়াও সকল ইনস্ট্যান্ট আপডেট সবার আগে এখন থেকে ফেসবুক পেজে দেওয়া হবে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। উত্তরটি হচ্ছে 50-50, কেননা সাকিব খানের দল যেমন কলম্বোর হয়ে সাকিব আল হাসানকে চায়, ঠিক তেমনই কিন্তু তার প্রিভিয়াস দল অর্থাৎ আগের দল গল মার্বেলসও তাকে চায়। অর্থাৎ প্রেম ঠাকুরের দলের হয়ে তিনি লঙ্কা টি10-এ খেলেছিলেন। লঙ্কা টি10 থেকেও কিন্তু চাইলে রিটেন করানো যায়, এলপিএল এ এমনটা নিয়ম আছে যদি একই দল এলপিএল ও লঙ্কা টি10-এ থেকে থাকে। বল হাতে তো নিষেধাজ্ঞায় ছিল সাকিব আল হাসান, কিন্তু ব্যাট হাতে যে কারিশমা দেখিয়েছে গল মার্বেলসকে, সেক্ষেত্রে সাকিব আল হাসানকে তারা রিটেইন করাতে পারে, এটাই স্বাভাবিক। সাকিব এখন নিষেধাজ্ঞা থেকে ফিরে এসেছে, অর্থাৎ ব্যাট বল দুই দিক দিয়ে সার্ভিস দিতে পারবে তার দলকে। তাই তো গল মার্বেলস চাইবেই সাকিবকে আবারও রিটেইন করানোর জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সাকিব আল হাসানকে রিটেইন না করায় গল মার্বেলস, তাহলেই হয়তো সাকিব আল হাসানকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের প্রতিনিধিত্ব দল কলম্বো ক্যাপিটালসের হয়ে খেলতে। আর যদি গল মার্বেলস সাকিব আল হাসানকে রিটেইন করিয়ে ফেলে তাহলে আর কলম্বো ক্যাপিটালসে তাকে দেখা যাবে না। প্রিয় দর্শক, কারা কারা সাকিব আল হাসানকে কলম্বো ক্যাপিটালসে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।